প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ভাত গল্প থেকে 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। দেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। দেখো, প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো। ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। দাঁড়িয়ে দাও। উত্তর লিখবে, বিশিষ্ট কথাশিল্পী মহাশ্বেতা দেবী বিরচিত ভাত গল্পের প্রধান চরিত্র উৎসব। হর্ষৌ চয় ছয় ব। কমা দাও। অশৌচ বাড়ির রাঁধা ভাত বাসিনী ফেলে দিতে গেলে গ্রামতুতো বোন বাসিনীর হাত থেকে ভাতের ডেকচি কেড়ে নেওয়ার সময় এরূপ আচরণ করেছিল। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, সুন্দরবন থেকে এসে ভাত খাওয়ার আশায় উৎসব বড় বাড়িতে হোমযজ্ঞের কাঠ কাটতে শুরু করে। দাঁড়িয়ে দাও। কিন্তু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করা সত্ত্বেও সেমিকোলন তার কপালে কিছুই জোটে না। দাঁড়িয়ে দাও। অথচ বড় বাড়িতে এসে থেকে সে দেখেছে ভাতের অফুরন ভাণ্ডার। দাঁড়িয়ে দাও। কনকপানি, পদ্মজারি, ঝিঙেশাল, রামশাল প্রভৃতির চাষের গন্ধ অভুক্ত উৎসবকে ক্রমেই অস্থির করে তুলেছে। দাঁড়িয়ে দাও। সে ভাতের সোয়াদ নেওয়ার আকাঙ্ক্ষায় হোমযজ্ঞের শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে বাধ্য হয়েছে। দাঁড়িয়ে দাও। পরের সন্ধ্যাবেলায় বুড়ো কর্তা মারা যাওয়ার বড় পিসিমার নির্দেশে বাসিনী অশৌচ বাড়ির ভাত ফেলতে যায়। দাঁড়িয়ে যাও। উৎসব নিজের অন্তরে লালিত স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায় বাসিনীর হাত থেকে ডেকচিটা নিয়ে দূরে ফেলে দিয়ে আসার কথা বলে। দাঁড়িয়ে দাও। অবশেষে উৎসব ভাত খাওয়ার অধিকার অর্জন করে। সেমিকোলন, উপরে পুঁটকি নিচে কমা। আনন্দে বিভোর হয়ে সে প্রায় ছুটতে থাকে। দাঁড়িয়ে দাও। এমন পরিস্থিতিতে বাসিনী তাকে অশৌচ বাড়ির ভাত খেতে বারণ করলে কমা দাও। ক্ষুধার্ত উৎসব
হিংস্র হয়ে ওঠে। দাঁড়িয়ে দাও। এ সময় বাসিনীরও দাঁত বের করা হিংস্র কামটের মতোই মনে হয় উৎসবকে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো, পরের প্রশ্ন লেখাও ইনভার্টেড কমা দিয়ে। বাদার ভাত খেলে তবেই তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বাদা কাকে বলে। জিজ্ঞাসা চিহ্ন দাও। উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। বিশিষ্ট কথাশিল্পী মহাশ্বেতা দেবী বিরচিত ভাত গল্পে সাধারণভাবে বাদা শব্দটির অর্থ জল জঙ্গলে পরিপূর্ণ নিচু জায়গা। দাঁড়িয়ে দাও। গল্পে বাদা শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করেছেন লেখিকা। দাঁড়িয়ে দাও। বড় বাড়ির অধিকৃত বাদা ফসলে পূর্ণ উর্বর ভূমি। দাঁড়িয়ে দাও। অন্যদিকে উৎসবের বাদা জলময় অনুর্বর সেমিকোলন। সেখানে শুধু গুকলি, গেঁড়ি, কচু শাক, শুষ্ণ শাক পাওয়া যায়। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে ক্ষুধার্ত উৎসব সর্বস্ব হারিয়ে ভাত খাওয়ার আশায় বাসনের মনিব বাড়িতে এসে জোটে। দাঁড়িয়ে দাও। সে দেখে বড় বাড়ির বাদাই হলো তাদের বিপুল আয়ের উৎস। দাঁড়িয়ে দাও। সেখানে রামশাল, ঝিঙে শাল, কনকপানি, পদ্মজালি চালের ছড়াছড়ি। দাঁড়িয়ে দাও। বড় বাড়ির পিসিমা লুকিয়ে চাল বিক্রি করলেও এদের পাহাড় প্রমাণ চালের ভাঁড়ারে সামান্য টানও পড়ে না। দাঁড়িয়ে দাও। অথচ উৎসবের বাদাই তো ধান হয় না। দাঁড়িয়ে দাও। সেখানে তুচ্ছ শাক পাতা, গেঁড়ি, গুকলির সমারোহ। দাঁড়িয়ে দাও। তাই হতদরিদ্র উৎসব এই আসল বাদাটাকে খুঁজে বের করতে চায়। দাঁড়িয়ে দাও। আসলে এ স্বপ্ন শুধু তার একার স্বপ্ন নয়, কমা দাও, প্রতিটি নিরন্ন মানুষের স্বপ্ন এমন এক বাধা খুঁজে বের করা। দাঁড়িয়ে দাও। উৎসব তাদের সকলের হয়ে মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা লালন করে। দাঁড়িয়ে দাও। ধনির অধিকৃত বাদার মতো অবিকল আরেকটি বাদা হয়তো হতদরিদ্র মানুষের জন্যেও আছে। এমনটাই ভাবে সে।
দাঁড়িয়ে দাও। কিন্তু প্রান্তিক অবহেলিত মানুষগুলোর কখনোই ইচ্ছা পূরণ হয় না, কমা দাও। আর তাই আসল বাধাটা উৎসবদের কাছে চিরকাল অধরাই থেকে যায়। দাঁড়িয়ে দাও। সমৃদ্ধি ও প্রাচুর্যের বাধা এভাবে সমাজের বড় বাড়িতেই অচল হয়ে থেকে যায়। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। চ্যানেলটি যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও সে বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই তোমার সঙ্গে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই প্রতিদিন যা বলি আজকেও তাই বলবো, ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।